ফেসবুকে নতুন আছেন, কিভাবে কাজ করবেন বুঝতে পারছেন না, কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে ভিডিওতে ভয়েস দিবেন, কিভাবে আপনি অতি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, সবার জন্য একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ ভালোই আছি। দেখতেই তো পাচ্ছেন প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছে বিগত 3 দিন ধরে। এত পরিমাণ বৃষ্টি যে বৃষ্টি মানে লাগাই আছে, সকাল থেকে ফিসফিসানি বৃষ্টি লেগেই থাকে। তো এখানে কিন্তু আজকে রান্নার জন্য সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি। আর যেহেতু হচ্ছে না আজকে একটু বৃষ্টি হচ্ছিলো, বাইরে সবাই সকাল সকাল নাস্তা খেয়ে উঠতেও দেরি হয়ে গেছিলো, রান্না করতেও দেরি হয়ে গেছিলো। তো এখানে প্রথমে কিন্তু আজকে একটু ভাবলাম খিচুড়ির মতন টাইপের রান্না করে দেয়, যেহেতু বৃষ্টি হইতেছে, বাচ্চারাও সবাই খেয়ে নেবে, বাসার সবাইও খেয়ে নেবে। তো এখানে আলুটা প্রথমে ভেজে নিয়েছিলাম। পাকিস্তানি মুরগি রান্না করবো একটু ঝোল ঝোল করে, যেহেতু হচ্ছে না খিচুড়ি রান্না করতেছে। ভাজা করলে অবশ্য ভালো লাগতো, কিন্তু বাচ্চারা তরকারিতে আলু পছন্দ করে, যার কারণে আলু দিয়ে তো ঝোল ঝোল ভালো লাগে, কষা কষা অতটাই ভালো লাগে না, ঝোলটা একটু ভালো লাগে। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটা এবং সাথে টমেটো আমি কয়েকটা ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর যেহেতু তো টমেটোটা হচ্ছে না আস্ত দিলে কিন্তু ওটা কাঁচা কাঁচা ছিলকা ছিলকা মতন থাকে, যার কারণে কিন্তু দেখতে ভালো লাগে না এবং ঝোলটা কিন্তু একটু ঘনও হয় না। এখানে পুরো মুরগিটা কেটে কিন্তু আমি ধুয়ে রেখেছি এবং মুরগির ঠ্যাং খেতে বাসায় কিন্তু আমরা অনেকেই ভালোবাসি, মোটামুটি ভালোবাসি বলতে কি মোটামুটি পছন্দ করি, যার কারণে কিন্তু মুরগির ঠ্যাংগুলো দিয়েই দিলাম। তো এইখানে মুরগির ঠ্যাংগুলো দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে না আস্তে আস্তে মশলা আমার কষানো হয়ে গেছে, আমি পুরো মুরগিটাই দিয়ে দিব। আর কম বেশি কিন্তু মুরগির ঠ্যাং, গিলা, কলিজা এইগুলো কিন্তু অনেকেই সবাই পছন্দ করে, যার কারণে কিন্তু হচ্ছে না দেওয়াই হয়। আর কলিজা থাকলে তো বাচ্চাদেরও দেওয়া হয়। তো এখানে কিন্তু বাচ্চাদের যেহেতু খাইতে চায় না মাংস, এইখানে কিন্তু আমি আবার রেখে দিয়েছিলাম বুটের ডাল সিদ্ধ করে। দেখেন আমি এখানে খিচুড়ি রান্না করব, যার কারণে বুটের ডালটা আগে থেকে হালকা সিদ্ধ, হালকা আমি বেশি 80% সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে সাথে আবার একটু ডিম ভুনাও করবো, যার কারণে কিন্তু আমি এইখানে সব আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিতেছি। যেহেতু বৃষ্টি চলতেছে বাইরে আর বাচ্চারাও বৃষ্টিতে বাইরে দৌড়াদৌড়ি করে, তার কারণে কিন্তু এইখানে ভিডিও রান্নাও করতেছি এবং ভিডিও করতেছি একটু কষ্ট হচ্ছে, যদি নিজে এক হাত দিয়ে করতেছি। আজকাল আইপডটা বসাই নাই, যার কারণে একটু তালে গলে হয়ে গেল। তো যারা আপনারা ভাবতেছেন নতুন পেজ খুলবেন, তাদেরকে বলবো অবশ্যই আপনি নিজস্ব ভয়েস দিয়ে কোনো মিউজিক ছাড়া ভিডিও আপলোড করবেন। শুরু থেকে প্রথম আপলোড 3 মাস আপলোড করবেন, প্রায় 3 মাস না 2 মাস অন্তত রিল ভিডিও 5-6টা করে এবং কয়েকটা পোস্ট। সব যদি ফেস দেখায় ভিডিও করেন, তাহলে ফেস দেখায় ভিডিও করলে কিন্তু ফেসবুক থেকে খুব তাড়াতাড়ি ওঠা যায়, কারণ ফেস রিভিল করলে কিন্তু মানুষ আপনার ওই ভিডিওগুলো বেশি পছন্দ করে। আর নিত্য নতুন ভিডিও দিলে মানুষ বেশি পছন্দ করে, কিন্তু আপনার ক্যাটাগরি একটাই রাখবেন। আর যারা আপনারা নতুন, তারা কিন্তু অবশ্যই আপনাদের ফলোয়ার আনতে হলে অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে এবং অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করতে হবে। এখন কিন্তু ফেসবুকের গাইডলাইন আগের মতো নাই, যার কারণে ভিডিওতে কিন্তু কোনো প্রকার মিউজিক দেওয়া যায় না। যদি আপনারা নতুন পেজ খুলে থাকেন, অবশ্যই ভিডিওতে মিউজিক ইউজ করবে না, নিজস্ব ভয়েস দিয়ে। প্রথমে কিন্তু ভয়েস দিতে গেলে একটু গলাটা কাঁপা কাঁপা লাগে, কি ভয়েস দিবেন বুঝতে পারেন না। তো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন না। যদি মনে করেন অনেক একটু ভুলে যান, মোটেও আসতে পারে না, তখন কিন্তু আপনারা আগে স্ক্রিপ্টটা খাতায় লিখে নিয়ে তারপর কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারেন। ভিডিওগুলো যখন আপলোড করবেন রাত্রে ভয়েস দিবেন, ভিডিওটা ভয়েস ক্লিয়ার আসবে, শুনতে ভালো লাগবে। তো যারা নতুন পেজ খুলতেছেন তাদেরকে বলবো গাইডলাইন কিন্তু আগের থেকে অনেকটা কঠিন, আগের মতন আর নাই। কন্টেন্ট মনিটাইজেশন আপনি 1000 ফলোয়ারে পেতে পারেন, অল্প ভিউসে পেতে পারেন, আবার লাখ লাখ ভিউসেও কিন্তু আপনি পেতে পারেন না। আপনার একটা ভুলের কারণে কিন্তু আপনি এটা পারবেন না। তো আমার রান্নাবান্না সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে, আমি কিন্তু এখানে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, সব ধোয়া পাকলা করে নিয়েছিলাম। পরবর্তী ভিডিও কোনো টিপসের জন্য সাথে দেখবেন। আল্লাহ হাফেজ।